বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি নবম এবং দশম শ্রেণীর উচ্চতর গণিত নিয়ে। আজকে আমরা দেখব অনুশীলনী 8.2 এর উদাহরণ 13 এর সমাধান, এবং তার পাশাপাশি আমরা ওই উদাহরণ 13-র পরেই যে কাজ রয়েছে তারই কাজের আবার দুইটা অংশ আছে, একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। তা আমরা কাজের ক নাম্বার প্রশ্নের সমাধানটা আজকে আমরা দেখব। তাহলে প্রথমে আসি উদাহরণ এই 13 এবং কাজ। এই অঙ্কগুলো করতে হলে আসলে আমাদের যে এখানে π/6, π/4, π/3, π/2 এই সম্পর্কে আমাদের আসলে ধারণা থাকতে হবে। কেমন ধারণা? যেমন পায়ের মান কত? পায়ের মান হচ্ছে আমরা জানি যে প্রথমে আমরা যদি ধরি π/2, তাহলে প্রথমে ছোট থেকে শুরু করি। π/2, পাই মানে কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রিকে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 90 ডিগ্রি। তার মানে তোমার তাই বলে কিন্তু এটা আর লেখা যাবে না। π/2 মানে তোমাকে 90 ডিগ্রি ধরে কাজগুলো করতে হবে। এবার আসি π/3। π/3 মানে কত? 180 ডিগ্রিকে আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 180 3 6, তাহলে 60 ডিগ্রি। কত হবে? 60 ডিগ্রি। তারপরে কত? 4। তার মানে 180কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে হবে 45 ডিগ্রি। তার মানে π/4 মানে 45 ডিগ্রি। π/3 মানে এখানে পায়ের নিচে যদি 3 দেখো তাহলে বুঝে নিতে হবে 6 শূন্য, অর্থাৎ এখানে 3 হলে এখানে 6, 6-এর সাথে শূন্য। আর যদি এখানে 6 হয় তাহলে 3-এর সাথে শূন্য, তার মানে 30 ডিগ্রি। তার মানে পায়ের নিচে যদি 3 হয় তাহলে 60 ডিগ্রি, আর পায়ের নিচে যদি 6 হয় তাহলে 30 ডিগ্রি। এবার π/4 মানে 45 ডিগ্রি। এখন থাকলে হচ্ছে আমাদের কত? 6। তাহলে 6 মানে 180কে যদি আমি 6 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 30 ডিগ্রি। এখানে দেখো 6 আর এখানে কাটলে কত? 3 6 18, আর সাথে একটা শূন্য, তাহলে 30 ডিগ্রি। তো সেই জন্য কথাটা বলতেছি, যদি 6 হয় তাহলে এখানে 30 হবে। এখানে দেখো পায়ের নিচে কত? 6, তার মানে 30 হবে। এখানে পায়ের নিচে কত? 3, তাহলে এখানে 6 শূন্য, অর্থাৎ 3 আর 6-এর মধ্যে তাহলে বিপরীত। আর π/2 মানে 180কে 2 দ্বারা ভাগ করলে 90 ডিগ্রি, আর π/4 এর মাঝেটা, যার কারণে 45 ডিগ্রি। এখন আমরা কিন্তু এই যে কোণের সাথে, অর্থাৎ কোণগুলো যেগুলো আছে π/6, π/4, এই কোণগুলো সম্পর্কে কিন্তু আমরা এখন দেখে নিলাম। এখন কথা হলো যে এই মানগুলো আমরা কিন্তু গত ক্লাসেও কিন্তু তোমাদেরকে একটু দেখে দিয়েছি যে সাইনের 5টা যে কোড আছে, তাহলে এই কোড যদি জানা থাকে তাহলে কিন্তু তোমাদের ক্যালকুলেটর ইউজ করার প্রয়োজন হবে না। অনেক সময় অনেকে বলে যে ক্যালকুলেটরে অঙ্ক সমাধান করা যায়। তোমরা কি কখনো দেখেছো যে আসলে ক্যালকুলেটর যখন ইউজ করবা তখন কতটা সময় তোমাদের জন্য ব্যয় হবে? আসলে ক্যালকুলেটর দিয়ে করতে গেলে কিন্তু অনেক ঝামেলা আছে, একটার পর আরেকটা চাপতে হয়, বিভিন্ন ধরনের নিয়মগুলো মনে রাখতে প্রয়োজন হয়। তো ওই নিয়মগুলো মনে রাখার চাইতে আমার মনে হয় যতক্ষণে ক্যালকুলেটর তুমি ইউজ করে যতক্ষণে মানটা বের করবা, তার আগে কিন্তু তুমি যদি চাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই যে আমি যে প্রসেসটা দেখে দিচ্ছি সেটা যদি তুমি প্রথমে একটা রাফ করে নিতে পারো, তাহলে কিন্তু তোমার ক্যালকুলেটর ওই বারবার ইউজ করার ওই ঝামেলা থেকে তুমি মুক্তি পাবা। তাহলে আমরা ওই ক্যালকুলেটরে ঝামেলা না যায় আমরা কিন্তু দেখো সহজে কিন্তু সাইনের যে যতগুলো কোণের মান আছে আমরা কিভাবে দ্রুত বের করতে পারি। তাহলে প্রথমে আছে হচ্ছে সাইন কত? আমরা গত ক্লাসে কিন্তু একটু দেখে দিয়েছি। প্রথমে আছে 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তারপরে কত ডিগ্রি? 30 ডিগ্রি, তারপরে কত? 45 ডিগ্রি, তারপরে কত আছে? 60 ডিগ্রি, তারপরে কিন্তু আছে 90 ডিগ্রি। এই 5টা মানই কিন্তু আসলে। তো সাইনের কোড কি কি আমরা কিন্তু বলে দিয়েছি। অনেকে বলছে যে স্যার আসলে সাইনের ওই ইয়াটা বুঝিনি। তা আসলে এখানে না বোঝার কিছু নাই। সাইনের কোডগুলো এগুলো আমরা বলতেছি কোড। তাহলে সাইনের কোড কি কি? 0 থেকে শুরু করে 0 1 2 3 4, এই 5টা কোড তুমি বারবার মোবাইলে তুমি যখন তুমি যেহেতু লক দাও তাহলে সেই ক্ষেত্রে এই কয়েকটা দিয়ে তুমি লক দিতে পারো, তাহলে তোমার মুখস্থ হয়ে যাবে। 0 থেকে একেবারে 4 পর্যন্ত 5টা কোড। তবে এই কোডগুলোকে কি করতে হবে? প্রত্যেককে 4 দ্বারা ভাগ করতে হবে। এবং কি করতে হবে? প্রত্যেকটা সাইনের ক্ষেত্রে 4 দ্বারা ভাগ, আর টেনের ক্ষেত্রে কিন্তু 3 দ্বারা ভাগ। টেনের আবার কোড কিন্তু আলাদা। তো সাইনের মান বের করতে পারলে তুমি সবগুলো মানে কিন্তু হয়ে যাবে। সাইন যদি জানো তাহলে কজ হবে, সেক হবে, কোসেক হবে, সবগুলো হবে। আবার টেনেরটা জানলে টেন আর কটেরটা কিন্তু হয়ে যাবে। তো যাই হোক, এখন আমরা কি নিব? রুট ওভার। তাহলে রুট ওভার প্রত্যেকটার উপরে রুট ওভার নিব। তাহলে দেখো সাইনের প্রত্যেকটার মান বের হবে। তাহলে সাইনের কি? সাইন 0 ডিগ্রিতে কত? 0, এটা ভাগ করলে কিন্তু 0। তাহলে সাইন 0 ডিগ্রিতে 0, তাহলে 1-এর ওপর রুট থাকে না, 4-এর ওপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়। তারপরে 2 আর এখানে কাটলে কিন্তু 4 হয়, তাহলে উপরে 1 নিচে 2, তাহলে 1-এর ওপর রুট থাকে না, 2-এর ওপরে কিন্তু রুট থাকে। কারণ
এখানে শুধু 2, 4-এর ওপর রুট করলে কিন্তু 2 হয়ে যায়। এখানে 3-এর ওপরে রুট থাকবে, 4-এর ওপর রুট করলে আলাদা আলাদা তুমি রুট করে দেখো। 1-এর ওপরে রুট করলে দেখবা একই হবে, আর 4-এর ওপর রুট করলে দেখবে 2 হবে, তার মানে ওপরে 1 নিচে 2। এখানে কাটাকাটি করার পরে ওপরে কি থাকলো 1, তাহলে 1-এর ওপর রুট করলে কিন্তু একই হয়, 2-এর ওপর রুট করলে কিন্তু রুটই থাকবে, কারণ 2-এর ওপর রুট দিলে দেখবে দশমিক আসে, তো দশমিকের মানগুলো এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কি রুট দিয়েই লিখতে হবে। এখন আসি, এখানে 4-এর উপর রুট দিলে কত হয় দেখেছো তো, এখানে 2 হয়, তাহলে এখানেও 2 হবে। এখন 4 4 কাটে যাওয়ার পর কত থাকে 1, 1-এর উপর রুট করলে কিন্তু কি হয়, 1-এর উপর রুট করলে কিন্তু একই হয়, তার মানে আমরা সাইনের মানগুলো দেখে নিলাম। এখন দেখো উল্টো দিক থেকে সাজালে আবার কিন্তু কজের মান হবে, তাহলে আমি একটু এখানে কোসেকের জায়গাটা রেখে দিলাম। সাইনের মানকে বিপরীতকরণ করলে, বিপরীতকরণ বলতে কি, এখানে লব আর হর আছে, প্রত্যেকটার নিচে কিন্তু লব হর আছে, তাহলে এই যে লবেরটা নিচে অর্থাৎ হরে লিখলে আর হরেরটা লবে লিখলে কিন্তু কোসেক হয়ে যাবে, সেই কারণে আমি একটু কোসেকের জায়গা রেখে দিলাম। এবার আসি সাইনের পরে কোসেক গেল, তারপরে কি আসবে কস। কজের মান কীভাবে পাবা, তুমি উল্টোর দিক থেকে সাজালে কিন্তু কজ হবে, তাহলে কজ 0 ডিগ্রিতে কী হবে 1, তারপরে কত আছে √3/2, তারপরে কত আছে দেখো 1/√2, তাহলে সাইন আর কজের মাঝেরটা কিন্তু দেখো, সাইনেরও 45 ডিগ্রি 1/√2, কজেরও কিন্তু 1/√2, তারপরে কত হবে 1/2, তারপরে কি হবে 0, তাহলে আমরা পেয়ে গেলাম কজেরটা, আমরা কজেরটা পেলাম। আবার কজকে উল্টোর দিক থেকে সাজালে কিন্তু কি হয়, সেক হয় উল্টোর দিক থেকে। তো যাই হোক, এখন আমরা মোটামুটি সাইন কজ জানলাম, এখন ট্যানেরটা যদি জানি তাহলে কিন্তু আমার হয়ে গেল। তবে ট্যানের কোড আবার আলাদা, তাহলে ট্যানের কোডগুলো কি কি আমরা কিন্তু বলে দিয়েছি। ট্যানের কোডগুলো কিন্তু 0, 1, 3, 9, আর শেষে হচ্ছে 90-এর কাছে আছে অসংজ্ঞায়িত, তাহলে সরেও লিখে রাখলাম আমি, শুধু অসংজ্ঞায়িত আকারকে সরেও লিখলাম। অসংজ্ঞায়িত কাকে বলা হয়, আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু দেখে দিয়েছি যে অসংজ্ঞায়িত আকার হচ্ছে ওপরে কোনো কিছু সংখ্যা থাকবে আর নিচে যদি 0 আসে, তাহলে হরে যদি 0 থাকে সেটাই হচ্ছে অসংজ্ঞায়িত আকার। তার মানে অসংজ্ঞায়িত মানে কি, ওপরে 1 নিচে কিন্তু 0, ওপরে 1 নিচে 0 হলে সেটাকে অসংজ্ঞায়িত বলা হয়। এখন আসি ট্যানের এগুলো কোড, তাহলে কোড এটা কিন্তু অসংখ্যাত থাকবে, তবে এর নিচে কত লিখতে হবে, প্রত্যেকটার নিচে 3 লিখতে হবে। সাইনের ক্ষেত্রে প্রত্যেকটার নিচে 4 লিখতে হবে, আর এখানে প্রত্যেকটার নিচে 3 লিখতে হবে। 3 লিখে আবার কি করতে হবে, আমাদের রুট আবার দিতে হবে, তাহলে রুট আবার দিব, তাহলে কিন্তু ট্যানের মানও পেয়ে যাব অসংখ্যায়িত ওখানে। এখন আসি ট্যানের মান পাচ্ছি, কি পাচ্ছি 0 ডিগ্রি মান, ট্যান 0 ডিগ্রি 0, তারপরে কি 1-এর ওপর রুট থাকে না, 3-এর ওপর কিন্তু রুট থাকবে, তাহলে 1/√3, আর এখানে 3 3 কাটে যাওয়ার পর কি থাকে 1, 1-এর ওপর রুট করলে কিন্তু 1ই হয়, আর এখানে 3 দিয়ে 9 ভাগ করলে কত হয় 3, তাহলে 3-এর ওপরে কত √3, আর এটা তো অসংজ্ঞায়িত। আমরা ট্যানেরটা দেখে দিলাম। এখন উল্টোর দিক থেকে সাজালে কিন্তু কট হয়, তাহলে এখন আবার কিন্তু বিপরীতকরণ করলেও কিন্তু কট হবে, কারণ এর নিচে কি আছে 1 আছে, 1টা উপরে নিচে 0, তাহলে 0 1/0 হলে কিন্তু অসংজ্ঞায়িত। তাহলে কটের ক্ষেত্রে কি হয় উল্টো দিক থেকে সাজালো হবে, আবার ট্যানকে বিপরীতকরণ করলেও কিন্তু হবে। তাহলে বিপরীত মান করলে দেখো এখানে কি হয়, উপরে 1 নিচে 0, তাহলে এটাই হচ্ছে অসংজ্ঞায়িত, তার মানে উল্টোটাই হলো দেখো অসংজ্ঞায়িত। আবার কি হবে, এখানে কত হবে √3, উল্টালে দেখো 1 নিচের 1 লেখা লাগে না, তাহলে কি হবে √3, তারপরে 1 এর নিচে 1ই হবে। এখন তারপরে কি হবে দেখো, এখানে কি হবে, এটাকে উল্টালে আর নিচে কি আছে, মনে মনে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর নিচে √3, তার মানে 1/√3। আর অসংজ্ঞায়িত আকারটা কেমন, ওপরে 1 নিচে কিন্তু 0, ওপরে 1 নিচে 0, তার মানে কি ওপরে 0 নিচে 1, নিচের 1 লেখার প্রয়োজন নাই, তার মানে 0। কথাটা বোঝা যাচ্ছে, দেখো আমরা বিপরীতকরণ করলেও হবে বা উল্টোর দিক থেকে সাজালেও হবে। তাহলে আমরা ট্যান কটেরটাও দেখে নিলাম। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে হয়তো দেখে দিছি, তারপরে আমি আবারও একটু দেখে দিলাম। তোমরা দেখো, আমরা যদি এই কোডগুলোকে মনে রাখতে পারি তাহলে এই মানগুলো কিন্তু আমাদের কাছে কোনো ব্যাপারই না। যেহেতু এখানে আমাদের যেগুলো মান আছে আমি এগুলো এখন রেখে দিলাম, এখন আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 13 নাম্বার লিখলাম, 13 নাম্বার লিখলাম দেওয়া আছে। আমরা আগে অঙ্কটা তুলব, কি দেওয়া আছে একটু দেখে নিই। তাহলে সাইন স্কোয়ার 5/6 প্লাস কি কস স্কোয়ার 5/4 প্লাস ট্যান স্কোয়ার 5/3 প্লাস কি কট স্কোয়ার 5/2। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যেহেতু স্কোয়ার আছে, আমাদের আসলে বক্সের ভিতরে আমরা যে মানগুলো একটু এখানে মানগুলো
এখানে কিন্তু আমরা এখন বসাবো সাইন এই স্কোয়ার যেহেতু আছে সেই স্কোয়ারটা কার ওপরে হবে, মানের ওপরে। তাহলে এখন আসি π/6, আমরা কিন্তু পায়ের নিচে 6 বলি 30 ডিগ্রি, 6 যে নিচে যদি হয় তাহলে 6, তাহলে হবে 30, নিচে যদি হয় 3 তাহলে হবে 60, তাহলে নিচে যদি হয় 4 তার মানে হবে 45, তাহলে এটা হবে কত 30, এটা হবে 60, এটা হবে 45 আর এটা হবে 90 ডিগ্রি। এখন আমরা এই মানগুলো এখন আমরা এখানে বসাবো। দেখি সাইন π/6 মানে 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রিতে আসা হচ্ছে হাফ, দেখো এখানে হাফ আছে, তাহলে হাফের ওপরে এই যে সাইনের ওপর স্কোয়ার আছে, তাহলে হাফের ওপরে কি দিতে হবে, স্কোয়ার দিতে হবে, প্লাস সাইন 30 ডিগ্রি হাফ। এখন কস 45 ডিগ্রি কি 1/√2, তারই ওপরে আবার স্কোয়ার আছে, তাহলে 1/√2 তারই ওপরে স্কোয়ার, যোগ ট্যান π/3 মানে ট্যান 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রিতে কত আছে, ট্যান 60 ডিগ্রিতে আমাদের কিন্তু দেখো ট্যান 60 ডিগ্রিতে √3 আছে, ট্যান 60 ডিগ্রিতে √3, শুধু √3 তারই ওপরে কি হবে স্কোয়ার দিলাম, বসে দিলাম কট কত, কট দেখো কট π/2 কট 90 ডিগ্রি, কট 90 ডিগ্রিতে কি আছে, কট 90 ডিগ্রি এই যে এখানে আছে দেখো 0, ট্যান 90 ডিগ্রিতে আছে কি, ট্যান 90 ডিগ্রিতে আছে অসংজ্ঞায়িত, এখানে কিন্তু অসংজ্ঞায়িত লেখা ছিল, আমি কিন্তু একটু যাই হোক। আর কট 90 ডিগ্রিতে 0 হবে, উল্টো দিক থেকে যদি সাজাও তাহলে কিন্তু দেখো এই অসংজ্ঞায়িত কিন্তু এখানে এসেছে, তাহলে যাই হোক কট কত π/2 মানে 90 ডিগ্রি, কট 90 ডিগ্রিতে কি আছে, 90 ডিগ্রি বরাবর দেখো 0 আছে, তাহলে 0-র ওপরে কি করলাম, 0-র ওপর স্কোয়ার দিলাম। এখন আসো তাহলে হাফের ওপর স্কোয়ার করলে 1/4 প্লাস 1 কত স্কোয়ার আর রুট কেটে যায় 2, প্লাস √3-র ওপর স্কোয়ার করলে কত হয় 3 হয়ে যায়, স্কোয়ার আর রুট কেটে যায় 3 হবে, +0 না লিখলে হয়, আমরা তারপরে লিখলাম এই লাইনে 0-র উপর স্কোয়ার করলে 0 হয়, আমরা 0 না লিখলে পারতাম, এখন আমরা আর 0 লিখতে চাচ্ছি না, +0 মানে ওখানে কোনো মূল্যই নেই, 0-র কোনো মূল্য নেই। এখন 4 আর 2-এর লসাগু কত, 4 আর 2-এর লসাগু কিন্তু 4, 4 আর হর আর লসাগু যদি সেম হয়, এখন আমার দেখতে হবে হর আর লসাগু সেম হলে ওপরে লব যা আছে তাই, প্লাস এবার হর দ্বারা লসাগুকে ভাগ, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হয়, 2 দিয়ে একক গুণ করো, 2 1 2, যোগ এখানে হর নাই সরাসরি গুণ হবে, 3 4 কত 12, তাহলে 12 দিয়ে 14 1 15, 15 হবে ওপরে, নিচে হবে কত 4। দেখো আমরা কিন্তু অনায়াসে দেখো কত সহজে এই প্রশ্নটার উত্তর করতে পারলাম, শুধু যদি আমাদের মান মনে রাখা যায় তাহলে কিন্তু আমাদের ক্যালকুলেটারের কোনো চাপার অপশনই নেই, ক্যালকুলেটার দিয়ে বের করতে করতে এই দিক তোমার অঙ্কই হয়ে যাবে, তুমি খালি এখানে তুমি আগে এই রাফটা তুমি খাতায় করে নিতে পারো। এখন আমাদের যে বক্সের ভিতরে কাজের ক নাম্বার অংশ আমরা আজকে দেখব, আরেকটা যেটা আছে সেটা অনেক বড় সরল অঙ্ক, সেই কারণে আজকে আমরা শুধু উদাহরণ 13 নিয়ে এসেছি এবং ওর পরে ক নাম্বারটা শুধু আমরা আজকে দেখব। দেখো আমাদের যেহেতু অঙ্কটা এখন তোলা আছে, আমি আর আলাদা করে তুলতে চাচ্ছি না, এখন এখান থেকে যদি আমি কাজ করি, কাজের যে ক নাম্বার অংশটা আছে সেটা এখন আমরা কাজ করব, যেহেতু মান আমার মোটামুটি সবগুলো এখানে কিন্তু মোটামুটি লেখা আছে। এখন আসি সাইন π/4 সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 45 ডিগ্রিতে 1/√2 তার উপরে স্কোয়ার, তাহলে 1/√2 তার উপরে স্কোয়ার গুণন, এখানে কিন্তু ইন্টু অবস্থা আছে, এগুলো সবগুলো ইন্টু অবস্থা আছে, একটার পর একটা ইন্টু অবস্থা আছে, আর দুটার পর পরই প্লাস চিহ্ন আছে। এখন আসি π/3 মানে কত 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি 45 ডিগ্রি, এখানে কিন্তু 60 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রিতে কত আছে, কস দেখো 60 ডিগ্রি, কস 60 বরাবর কত আছে হাফ আছে, সাইন 30-এ হাফ, কস 60-এ হাফ হবে, তাহলে 1/2 তারই ওপরে স্কোয়ার, প্লাস ট্যান π/6 মানে 6 নিচে 6, তাহলে কত হবে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 ডিগ্রিতে কত আছে 1/√3, ট্যান 30 ডিগ্রিতে 1/√3 তার উপরে স্কোয়ার, 1 কত √3 তারই ওপরে স্কোয়ার গুণন। এখন সেক এটা 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি, দেখো সেক কস 60 ডিগ্রিতে কত আছে, দেখো কস 60 ডিগ্রিতে আছে হাফ, তারই উল্টো কত হবে, উল্টালে কি হবে, উল্টালে কিন্তু 2 হয়ে যাবে, উল্টালে কত হবে 2 হবে, তাহলে 2-এর ওপরে স্কোয়ার, তাহলে 2-এর ওপরে স্কোয়ার, তাহলে এখানে সেক কত π/3 মানে 60 ডিগ্রি, সেক কস 60 ডিগ্রিতে যা আছে তারই উল্টোটা হবে, তার মানে দেখো কস 60 ডিগ্রিতে হাফ, উল্টালে কত হাফ হোক উল্টালে কি হয়, ওপরে 2 নিচে 1, নিচের 1-এর কিন্তু কোনো মূল্য নেই, তাহলে 2 হবে, তার উপর স্কোয়ার দিলাম। এবার আসি প্লাস, এবার কট কত 60 ডিগ্রি, আমাদের কট কিন্তু লেখা আছে 60 ডিগ্রিতে দেখো 1/√3, তাহলে 1 কত 1/√3 তারই ওপরে স্কোয়ার দিলাম স্কোয়ার গুণন। এবার আসি কোসেক কয় 5 কোসেক 45 ডিগ্রি, কোসেক কত 45 ডিগ্রি, তাহলে সাইন 45 ডিগ্রিতে কত আছে 1/√2, তাহলে উল্টালে কি হবে √2 হবে, শুধু √2/1, তাহলে 1/√2 আছে, তাহলে তাকে যদি উল্টাও তাহলে উপরে √2 নিচে 1, নিচের 1-এর কোনো ভ্যালু নেই, দাম নেই বা মূল্য নেই, এখন আমরা তাহলে √2-র ওপরে স্কোয়ার করব, তাহলে এখানে √2-র ওপরে স্কোয়ার,
যেহেতু প্রত্যেকটার উপরে। এখন আমরা তাহলে মান বসে দিলাম, এখন আমরা ক্যালকুলেশন করব। এখন দেখো এখানে স্কোয়ার করলে কি হয়, ওপরে 1-এর উপর স্কোয়ার করলে 1 হয়, √2-এর উপর স্কোয়ার করলে 2 হয়, গুণন ওপরে 1 হয় নিচে কত হয় 4 হয়, প্লাস এবার স্কোয়ার আর রুট কেটে যাও, ওপরে 1 হবে নিচে কত হবে 3 হবে, গুণন ওপরে স্কোয়ার করলে কত হয় 4, এবার আসি প্লাস অত কত হবে 1 ভাগ কত √3, 3 স্কোয়ার করলে কত হয়ে যাবে 1 ভাগ 3, 1 উপর স্কোয়ার করলে 1 হয় আর √3 উপর স্কোয়ার করলে 3 হয়, গুণন এখানে কত হবে রুট আর স্কোয়ার কেটে যাও কিন্তু 2 হবে। এখন আমরা গুণ করব, দেখো ওপরে ওপরে গুণ করলে 1 1 গুণ করলে ওপরে 1 হয়, 4 দোকানে কত হয় নিচে 8 হয়, যোগ এবার ওপরে এই 4টা 1-এর সাথে গুণ হবে, এই 4টা কিন্তু ওপরে, নিচে 1 আছে, 3 1 কে 3, নিচে হবে 3, ওপরে হবে 4, যোগ এখানে হবে 2টা ওপরে, 2 1 কে 2 ভাগ কত 3, 8 3 3 এর লসাগু কত হবে আমরা যদি দেখি, তাহলে সেই ক্ষেত্রে লসাগু একটু আমরা বের করে নিব। তাহলে 8, 3, 3 আমাদের 3 দ্বারা ভাগ করা যায়, তাহলে 8 8ই থাকবে 1, 1, তার মানে 3 8টা, এখন আর কোনো সংখ্যার দ্বারাই দুটো ভাগ, তাহলে 8 আর 3 গুণ করলে কত হয় 3 8টা 24, আমাদের এখানে লসাগু হবে 24, এই 8 দ্বারা 24 ভাগ করলে কত হয় 3 8টা 24, তাহলে 3 দ্বারা আবার 1 গুণ করলে 3 1 কে 3, 3 দ্বারা 24 ভাগ করলে 8, 4 8টা কত হয় 32, 3 দ্বারা 24 ভাগ করলে 8 হবে, 8 দ্বারা আবার কিন্তু 4 গুণ করতে হবে, 4 8টা 32, এবার 3 দ্বারা 24 ভাগ করলে কত হয় 3 দ্বারা 24 8 আর 8 দুগুণ কত হয় 16 হয়, তাহলে কত হচ্ছে 32 আর 16 48, 48 আর 3 48 আর 3 51, 51 ভাগ কত 24, 3 17 51, 3 দ্বারা কিন্তু দুটা কি ভাগ করা যায়, আমরা এখানে যদি দেখি তাহলে কত হয় 3 দ্বারা 17 হয় ওপরে আর 3 নিচে 8 হয়, তাহলে 3 দ্বারা 51 ভাগ করলে 3 17 51 আর 3 8টা 24, তাহলে আমরা 8 দ্বারা ভাগ করলাম 3 দ্বারা, 3 দ্বারা আমরা দুটা কি যে সংখ্যার দ্বারাই ভাগ করি না কেন তাহলে দুটাকে একই সংখ্যার দ্বারাই ভাগ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা কিন্তু আসলে দেখে নিলাম আমরা উদাহরণ 13 এবং হচ্ছে কাজের ক নাম্বার প্রশ্নের সমাধান, আর পরবর্তীতে যে কাজের যে খ নাম্বার অঙ্কটি রয়েছে সেই অঙ্কটা নিয়ে কিন্তু আবারও তোমাদের সামনে উপস্থিত হবো। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছো তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার দেবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই তোমরা কমেন্টে দিয়ে দিবে। আর সেই কমেন্টগুলো, আর যদি কেউ কোনো অধ্যায়ের অঙ্ক যদি তোমাদের মনে করো যে বুঝতে অসুবিধা বা পারো না, সেই অঙ্কগুলো তোমরা অবশ্যই কমেন্টে দিবা, তোমাদের কমেন্ট দেখে আমরা সেই অঙ্কগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে পর্যন্তই, খোদা হাফেজ।